আপনারা শ্রীলঙ্কাকে দেখেন, আপনারা নেপালকে দেখেন, আপনারা অন্যান্য কান্ট্রিকে দেখেন, দেখে একটু শিখেন যে বাংলাদেশকে বিশ্বের দরবারেও শুধু পোশাক শিল্প না, পর্যটন শিল্পকে ব্যবহার করেও পরিচিতি লাভ করা যায়। সাজেক ভ্যালি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন স্পট। এই স্পটটিতে আমরা খুবই হতাশাগ্রস্ত। আমরা যারা ট্যুরিজম উদ্যোক্তা আছি আমরা সবাই হতাশাগ্রস্ত, কারণ এত বিশাল এবং এত জনপ্রিয় একটি পর্যটন স্পটে পর্যটকদের জন্য এখন পর্যন্ত কোনো সুচিকিৎসা সহ কোনো আনুষঙ্গিক মৌলিক অধিকার এবং পর্যটকের যেই আপনার হচ্ছে চাহিদা, ওইটা আমরা এখনও পেয়ে উঠিনি। কারণ হচ্ছে কি, সাজেকে একটা পর্যটক ঘুরতে গেলে সেখানে একটা হসপিটালের অভাব, সাজেকে একটা পর্যটন ঘুরতে গেলে সেখানে ফায়ার সার্ভিসের অভাব ছিল। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে একটি ফায়ার সার্ভিসের একটি ফায়ার সার্ভিস নাই বলে সাজেকে হাজার তরুণের, লক্ষ তরুণের যে স্বপ্ন, যেই রিসোর্টগুলো করেছে তা পুরো ছাই হয়ে গেছে। এবং সাজেকে তাৎক্ষণিক যেই হচ্ছে আপনার কোনো সুচিকিৎসা ব্যবস্থা, সেটা আজও করতে পারেনি বাংলাদেশ সরকার এবং পর্যটন মন্ত্রণালয়। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো শ্রীলঙ্কাকে দেখেন, আমি বলবো নেপালকে দেখেন। তারা দেউলিয়ার থেকে উঠে এসেছে শুধুমাত্র পর্যটন খাত ধরে। তারা দেউলিয়ার থেকে উঠে এসেছে, তাদের চিন্তা ভাবনা ছিল যে অর্থনীতি যদি প্রচার করতে হয়, অর্থনীতি যদি শক্তিশালী করতে হয়, তাহলে মানুষের বিবেকে আঘাত করতে হবে। সেই বিবেকটা কোথায়? সেই বিবেকটা হচ্ছে ঘোরার, সেই বিবেকটা হচ্ছে পর্যটনের, সেই বিবেকটা হচ্ছে ট্যুরিজমের। তাই শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল তারা আমাদের দেশ থেকে পর্যটন শিল্পে অনেক গুণ এগিয়ে আছে। কেন? তাদের পর্যটনের সুযোগ সুবিধা অনেক বেশি, আমাদের বাংলাদেশের তুলনায় তাদের অনেক বেশি সুযোগ সুবিধা। এটার জন্য তারা সবাই বিদেশমুখী হচ্ছে। আমি একজন বাংলাদেশের পর্যটনের উদ্যোক্তা হিসেবে বলতে চাই যে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাতে চাচ্ছি যে আপনারা প্লিজ সাজেক সহ বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে, তার মধ্যে অন্যতম সেন্ট মার্টিন, এই স্পটগুলোতে আপনার হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি পর্যটনের, ট্যুরিজমের অনেক বেশি, অনেক বেশি। তাই আপনারা পর্যটন ক্ষেত্রে উন্নয়ন করার জন্য, যদি আপনারা পর্যটন ক্ষেত্রে উন্নয়ন করতে পারেন, সেক্ষেত্রে আমি একজন পর্যটন উদ্যোক্তা হিসেবে বলতে পারছি যে বিদেশ থেকেও মানুষ আগের থেকে আগে যেটা কমিয়ে গিয়েছিল সেটা অনেক বাড়বে, অনেক বাড়বে যদি আপনাদের একটু সুনজর থাকে। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে, পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন থাকবে, ট্যুরিজম বোর্ডের প্রতি আকুল আবেদন থাকবে। আপনারা শ্রীলঙ্কাকে দেখেন, আপনারা নেপালকে দেখেন, আপনারা অন্যান্য কান্ট্রিকে দেখেন, দেখে একটু শিখেন যে বাংলাদেশকে বিশ্বের দরবারেও শুধু পোশাক শিল্প না, পর্যটন শিল্পকে ব্যবহার করেও পরিচিতি লাভ করা যায়। ধন্যবাদ।